وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله বাস থামেন থামেন খুব সুন্দর জিকির আজ হচ্ছে থ্যাংক ইউ দেখুন বুকের ছাত্র যেভাবে আপনারা ইল্লা ইল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন আপনাদের কুমারপাড়ার 3 জন মহিলা যদি জর্গা করে এখন তো ঠিক করবে জিকিরের সময় তো জিকির হয় না জিকির করুন লা ইলাহা লা ইলাহা যারা আস্তে আস্তে জিকির করবে তারা বোর হাতে কিল খাওয়া লোক আর যারা জিকির জোরে জোরে জিকির করবে ওরা কিল খায় না দেখি কারা বলে লা ইলাহা কে আর বুড়েরা ওরা জোরে কও হয় না লা ইলাহা এই কোনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরঙ্গেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার আসিয়া কদে প্রেম খেলা ফেরাউন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে লাও খুইলা দাও সর গের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারপাড়া কবরস্থান সংলগ্ন মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার বিশেষ অতিথি, আজকের জালসার সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা হযরত আল্লাহ মাওলানা আমার বন্ধুগণ আব্দুল আজিজ জিহাদি সাহেব, আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ধরছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পাড়ে নাই আর মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, কয় আল্লাহ তাকে ঘোরাফেরা করাবে, কারণ কোরআনের একটা হক আছে, এই মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুনলে বলে ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? না না, হওয়ার কথাই। কারণ এই মাদ্রাসাটা হলো কবরস্থান সংলগ্ন। আর এই মাদ্রাসার জালসায় মানুষ আসবে কিভাবে? চিন্তা করতেছে মরা লাগবে, একবারে এসে এই মাঠে এসে শীত আছে, এনে বারবার আসা সম্ভব? কারণ আসতে হবে, আজ না হয় কাল, না হয় পরশু, আসতে। হ্যাঁ, আর আস্তে আস্তে কথা বলেন, কবরবাসী শুনলে কিন্তু গুনাহগার হবে। মারহাবা, একটু জোরে কর। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আল্লাহ যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আল্লাহ বলার জন্য সুযোগ করে দেন। কোন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে আমরা থাকবো। বান্দা কোরআনের জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। জনগণ ঠিক কিনা? ঠিক পেট ভরে খাওয়া লিসা তো ওটা কমাও, খাওয়া খাওয়া তো বাচ্চা শুয়ে আসা, ওগুলো ওকরা যায় এলে। আমার কথা কি বুঝতেছে? না না, কমিটি গুলো বলতেছে না, আমি বলতেছি যে একটা হক আছে মাদ্রাসা, হকটা আদায় করো। মাহফিলের যে হক আছে, কিসের লেগে মাহফিল দিছে? মারহাবা কর। আমার ভাইরা, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর যদি গোলামি করে, আল্লাহ আদর করে করে ওই মানুষকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আদর কেমন হবে? আপনার আমার বাড়ি যদি আসে বাদান, মেহমান যদি আসে বাদান, আত্মীয় আর কুটুম, ও বাদান মেহমানকে পাইলে বাদান বাড়ি এলা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এর পরে পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদাম পান, আসে তো মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। হ্যাঁ, আবার কম সন্তুষ্ট হয়েছে তো? আচ্ছা আমার ভাইয়ের, আমার এই যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী, দাসত্ব আর গোলামি করবার জন্য। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আর দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ দাসত্ব করব, আল্লাহ গোলামি করব। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাঠাইছি একমাত্র ইবাদত করবার জন্য। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমার আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে দিব। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আর আল্লাহ নবী বলে আল্লাহ বলেছে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা লাগবে। চিল্লাই এখন মারহাবা। তাহলে আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাইতে চান
নবীর মারফতে বাদান আল্লাহকে বাদান পাইতে হবে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর অনুকরণ যদি করো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, কোন ব্যক্তির বন্ধু হবে? যেই ব্যক্তি বাদাম নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ হুকুম মেনে চলবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে কে? আরো জোরে, জোর হইল না? আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, কথা কার? তাহলে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, তাহলে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো আদা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চাই বেশি বেশি করে রোজা করো। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো, তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে এলাকার মানুষের কাছে যা বলে, আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায়, মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি, কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম, তুমি গোশত আনলে না, এবার এই কথা যদি আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে, তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইতে বলছে, যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহকে বললেন তুমি মানুষের গোশত চাইছে, আল্লাহ অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম, আর ফকিরটা বলল কোন জায়গা কার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইতে দিছে, আল্লাহ আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ বলে মুসা রে তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে, মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ
মুসা ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? চিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা। খুব ধীরে কর, লা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের মধ্যে আপনি হলেন ওই বাড়ির নেতা, বাড়ির হলো ইমাম, ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ বুঝাইলেন বাড়ির একজন নেতা বানাও। এই নেতা যেন কোরআন দিয়ে হাদিস দিয়ে নিজের সমাজ নিজের বাড়িতে যেন পরিচালনা করে। 1 নম্বর বাড়ির নেতা, 2 নম্বর ওয়ার্ডের নেতা, সেইটা হলো বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? জোরে কোন। তাহলে এই আয়াতটা আমরা বানাইলাম না, না মোল্লাগারের কাছে নাজিল হলো। তাহলে নাজিল করছে কে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো বাড়ির তুমি ইমাম, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, এরপরে আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে গেছে, দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আর এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? যেরকম কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ, ভোট দিতে গেছে, যা দেখে কাঁচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। কয় এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কাঁচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাষি আম্মাও জানে আসে না, কষ্ট হবে। কয় কে? চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিক্ষু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাষা কান্দকে কয় না তোমরা বিষের দিবের পারবে না। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাষা কান্দকে কয় তোমরা কে? কয় আমরা পুলিশ। কয় পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? কয় ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাপুরলে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট, মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কম। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান, তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? যে আমার নাম ইসমাইল, আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝলে কে? তুই যে পরের ভোট দিয়ে আসলি, হ্যাঁ তুই একা হয়ে যে 10 জনের ভোট দিয়ে আসলি, তাহলে 10 জন কি তোর জন্মাইছে? কথা বল। কাজ করে হিসেব করে করো না। আবার কার প্রচুর ভোট পাইছে? হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম করে নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক
দিছি, তোর বাপের কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি, তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামু শিখে দে, জোরে কোন আমিন। কালেকশন আছে এখনই করব কি? আচ্ছা, আপনারা কি আর ঘন্টাখানি সময় দিবেন তো? ইনশাআল্লাহ মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলা তো কুম পেতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে বাদান কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দোজখে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদান আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই ভয় ভয়, এ ভালো বউকল ভাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না আরো মানুষের আছে? যারা বসে আছে হেদেরও তো আছে। গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে 90% যুবক যুবতী রিলেশন আছে, আর এবছর মধ্যে আরো 5% বাড়ছে। তাহলে 90-95% যুবক যুবতী যদি তাদের যদি ভালোবাসা রিলেশন যদি থাকে, তাহলে খালি তোমাদের রিলেশন আছে না যারা বসে আছে এদেরও রিলেশন আছে? না না, আমি নাই, তোদের মোবাইল চেক করলি 8-10টা পাবো না। এই দেশের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল। আল্লাহ বলে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে বাদাল কবুল হয়ে যাবে। সিল্লে এখন মারহাবা। আপনি হালাল খাইলেন না, হারাম জিনিস খাইয়া আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে যা যদি হাত তুলে মোনাজাত করে রব্বানা জালামনা, আল্লাহ কয় বান্দা তোর দোয়াটা আমি শুনলাম না। তাহলে আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান, তাহলে আপনার সর্বপ্রথম হালাল খাইতে হবে। হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার এটা যদি বাঁচা যায়, বাংলাদেশ না, এই বাংলাদেশের বাদান অন্তত 70% ব্যক্তির বাদান নামাজ রোজা কবুল হয় না। গত বছর তো আমরা দেখেছি বাদান বৃষ্টির জন্য হাজার হাজার মাওলানা আলেম কারি হাফেজ মাওলানা মুন্সি আল্লাহর কাছে হাত তুলে বাদান মোনাজাত করতেছে, আল্লাহ বৃষ্টি দেও, অথচ আল্লাহর দরবারে বাদান দোয়া কবুল হয় না। আজ থেকে 30 বছর আগেকার ঘটনা বলি, আমাদের ময় মুরব্বির যারা বসে আছে, এখন তো বাদান ইরিদান বুনছে, তখন তো বাদান
শ্রেণীর দাম ছিল না। তখন আউশ ধান বুনতো, আমন বুনতো, তিল বুনতো, পাট বুনতো। যেরকম ঠিক কিনে বৃষ্টি হয়তো না। আমি নিজে দেখছি আপনার দাদা, আপনার বাবা, আমার দাদা মাঠের মধ্যে যায় কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এইরকম করে হাত তুলছে আর বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না, আর বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না। ফসল যদি না হয় আল্লাহ তাহলে কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি তুমি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। মুরব্বীরা সাক্ষী দেন। আপনারা বলুন দাদা, বৃষ্টি নামছে কি না? কথা কর। চাবি কার? আপনি দোকানের চাবি তাহলে 500 টাকা দিয়ে দাও। পায়া দিল না, তা দিবেনি না। দাও 500 টাকা দাও। মারহাবা কর। আরেমের পক্ষে থেকে কে আছে? আর আপনি কে? আপনারা 500 টাকা জরিমানা হয়েছে, এখন দেন দেন, তাড়াতাড়ি দেন। আচ্ছা, আমি জানি পাগল আছে পাপ নাই। এই পাগল নতুন করে দেশে আমদানি হলো কেন? হ্যাঁ, এটা হলো সিরাজগঞ্জ জেলা না? কথা বল না কেন? সিরাজগঞ্জ আর পাবনা একসাথে ছিল। কারণ পাবনা একটা বদলাম আছে যে যত পাগল ছাগল পাবনা জেলা। সিরাজগঞ্জ জেলার জ্ঞানীগুণী লোক চিন্তা করলে পাগল ছাগল পাবনা, আর সিরাজগঞ্জের লোক গালি পেয়ে খাবে নাকি? এই জন্য জ্ঞানীগুণী মানুষ কাইতে সিরাজগঞ্জ জেলা করলো। আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে পাগল নাই, আবার নতুন পাগল হলে আমদানি হলো কবে থেকে? মারহাবা কর। খুব খারাপ লাগতেছে। কি বলতেছিলাম? আমি ওই কথা বলছি। আমার ভাইরা, আমার যে যুবকের কাছে আছে বাদান তার ফল ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ডাকা। আর যে যুবক করছে প্রেম ভালো থাকে না ওর মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর যার সাথে প্রেম করছে নাম হলো আকি, প্রেম করে খাইছে বাদান, প্রেম করে দিয়ে গেছে ফাঁকি। বাদান প্রেমে খাইছে বাদান ব্যর্থ, এই জন্য খাই বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। এরপরে যে খাবে বাদান মদ হারাবে জান্নাতের পর, যে খাবে বিড়ি তার মানে ধরবে বাদান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। এরে ভাই, টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আর যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশু আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, সেটা হলো 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আর যদি কারণ হুজুর বিড়ি কিভাবে দেখছে, আমি নিজে দেখছি রমজান মাস জোহরের আজান দিছে, এস্তেঞ্জা চাপ দিছে, কোনো এস্তেঞ্জা করে আর নামাজ পড়ি ওদিকে দিয়ে। এখন যা দেয় যে টয়লেট বন্ধ বন্ধ, ধুমা গোল হয়ে বের হচ্ছে। কোন ব্যাপার কি, আগুন ধরলো নাকি? আমি নক করলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আমার কথা কি বুঝতেছে না? ইদানিং আবার শুরু করছে যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% জন লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় ও এনে থাক, ওর বউয়ের কাছে জিজ্ঞেস করবে, কারণ ও তো মানা দিবে না। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে আসতেছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কয় পান খাইলে। কম টয়লেটে যা পান খাইলে? কয় হে, পান না খালি টয়লেট হয় না। কম সি সি সি,
না না, এইটা হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়। না না, টয়লেটে হালাল জিনিস পান যদি এর মধ্যে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে না। আমার কথা হলো এইটা হালাল জিনিস টয়লেটে যদি খাওয়া যায় তাহলে টয়লেটের মধ্যে একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। মারহাবা কম, আরো জোরে কম মারহাবা। আমার ভাইরা না, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি বুঝাতে চাইছি বাদান হালাল খাইতে হবে। হালাল খাইয়া যদি ইবাদত করা যায়, এই ইবাদত আমার মাওলার দরবারে বাদান কবুল হয়ে যায়। আগের জামানার মানুষ বাদান হালাল খাইছে আর আল্লাহর কাছে ইবাদত করছে, ইবাদত কবুল হয়েছে। আমি বাংলাদেশে, আমার থেকে শুরু করিয়া বাংলাদেশে হাফেজ কারি, মাওলানা, মুফতি, পীর সাহেব, গুই সাহেব, যত সাহেব আছে আমি চ্যালেঞ্জ করলাম 20টি নামা সাধারণ হাফেজ মাওলানা নামাইতে পারবে, বাংলাদেশের একটা পীরও 20টি নামাইতে পারে না। কারণ ওরা পরের তা খায়। ওই মুরিদ আপনার হালাল জিনিস দিল কি হারাম জিনিস দিল কিচ্ছু আছে না, জোড়া খায়। এই জন্য একটা পীরকে নিয়ে যদি 20টি নামানো দোয়া যদি করে, 20টি যদি এক সপ্তাহের মধ্যে নামবে, ওই পীরের কথা শুনলে 2 সপ্তাহ বাইতে যাবে। আবার নাও হতে পারে, তার মানে কারণ এক একটা পীর খাইতে খাইতে পেটটা বানাইছে গোডাউন। আল্লাহ রাসূল বলেন 3 তারিখে কেউ যদি খাবার খায় বুকের সাইডে পেট জীবনে বড় হইতে পারে। তাহলে ওই পীর সুন্নতের কথা বলে, ওই সুন্নত মানে না। কথা কি বুঝতেছেন? ও খায়া দায়া পেটটা বানাইছে গরু বরকির গোরস্থান। এখন তো ঠিক কবে। আর যদি বলেন যে বুড়ি কমান যায় না, আল্লাহর কসম করে বলতেছি, ব্যাধি ব্যতীত যে লোকটার খাবারের জন্য ব্যাধি আপনার বুড়ি হয়েছে, ওকে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে যদি ওর পেট না কমারে বলতেছি, আপনাদের বার্মির জুতোর আমার গাল নিয়েছিল, পেট কমবে না। মারহাবা কর, মনে হয় রাগ করতেছেন তাহলে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। আর যদি হালাল না খায়, এই ইবাদত আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বিদায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ অমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে বন্ধু মুসা আলাইহিস সালাম, তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রয়েছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্তর কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হে বন্ধু মুসা, ওই মানুষটা এই জায়গা থেকে যদি বের না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। কারণ ওই লোকটা বাদান হালাল খায় নাই, ওই লোকটা বাদান হারাম খাইছে। আর আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাম হাত তুলছে হাজার হাজার মানুষ নিয়ে। ও বাদান, আল্লাহ জানা দিল বন্ধু মুসা রে, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ থেকে ওই লোকটা বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। এ বাদান কোন যান ওয়াজ মনকে একটু কষ্ট লাগতেছে, তাই না? চিন্তা করতেছে আর ওয়াজ বাদ দিতে হুজুর সুদের ওয়াজ ধরছে। যে উঠবে তাহলে বুঝতে হবে ওর মধ্যে কে বেদাল আছে। কি কর না না, এ মুরব্বীর কথা বলতেছি রে।